আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের আন্দোলন করার জন্য নির্ধারিত কিছু জায়গা রাখা জরুরি। কারণ দেখুন যে এই আন্দোলনের কারণ এই আন্দোলন করার নামে দেখা যায় যে বিভিন্ন মানুষ, সাধারণ মানুষের যে সমস্ত রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলোকে আটকিয়ে রেখে বিভিন্ন আন্দোলনের নামে বিভিন্ন প্রয়োজনীয় বিষয় তুলে ধরার নামে রাস্তাঘাট আটকিয়ে রাখা হয়। ঘন্টার পর ঘন্টা গাড়ি জ্যামে পড়ে থাকে, যার দরুন মানুষের কর্মঘণ্টার অনেক ক্ষতি হয়ে যায়। এজন্য যারা কর্তৃপক্ষ আছেন বা যারা বিরোধী দলীয় লোক আছেন বা যারা আন্দোলন করতে ইচ্ছুক বা যারা মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে আন্দোলন করা লাগে বা প্রয়োজনে তারা যে কোনো বিষয়, সরকারের যে কোনো সমস্যার বিষয় আদি তুলে ধরেন, এটা ধরাটা স্বাভাবিক বিষয়। কিন্তু যে অনেক সময় দেখা যায় যে মিছিল, মিটিং বা আন্দোলন বা জনসমাবেশ করা হয়, ওই জনসমাবেশে অনেক বেশি পরিমাণের লোক আসার দরুন কি হয় যে মানুষের যে চলাচলের যে মেইন রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো আটকিয়ে থাকার দরুন মানুষ ঘন্টার পর ঘন্টায় রোদে থেকে গরমে দুর্ভোগ পোহাতে হয়। তাদের গন্তব্যস্থলে যেতে পারে না, কর্মস্থলে যেতে পারে না, বা চাকরিজীবী হলে তো বসের ঝাড়ি খেতে হয়, এমনকি অনেক সময় চাকরিও চলে যায়। তো যার দরুন সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি হয়। এটা মানুষের কর্মঘণ্টারও ক্ষতি, মানুষের অর্থনৈতিকভাবেও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেটা অনেক বড় একটা ক্ষতির কারণ বলে আমি মনে করি। এজন্য যারা আন্দোলন করতে ইচ্ছুক বা সরকারের তো আর নির্ভেজাল হবে না, কোনো সরকারই কখনোই, কোনো ইতিহাসেই কখনোই সরকার কখনো নির্ভেজাল হয় না। কিন্তু সরকার যে ভুল করতেছে এই ভুলগুলো তুলে ধরার জন্য বা আন্দোলন করার জন্য নির্ধারিত কিছু জায়গা, যেটা মানুষের চলাচলের জায়গা ব্যতি রেখে অন্য জায়গায় এটা আন্দোলন করার জন্য কিছু জায়গা দিয়ে দিলে ভালো হয়। যে এই জায়গায় নাকি মানুষ স্বাভাবিকভাবে সুন্দরভাবে আন্দোলন করতে পারবে বা বিভিন্ন মানুষের কথাগুলো তুলে ধরতে পারবে। সোশ্যাল মিডিয়ায় হোক, বিশ্ব মিডিয়ায় হোক, এটা তুলে ধরার জন্য সুযোগ দেওয়া হোক। তাহলে কি হবে যে আন্দোলন করতেছেন ভালো কথা, কিন্তু এই রোডঘাট আটকিয়ে রেখে সাধারণ মানুষ যে কষ্ট করতেছে, এটা কিন্তু অনেক বড় একটা গুনাহের বিষয়। দেখা গেছে অনেকের ফরজ নামাজ থাকে, জামাতে নামাজ পড়ার তাড়া থাকে, কিন্তু এই রোডঘাট আটকিয়ে থাকার দরুন নামাজটা সে ওয়াক্ত মতন পড়তে পারে না। এই যে যারা আন্দোলন করে রাস্তাঘাটগুলো আটকে রাখছেন, তা যারা ফরজ নামাজ এই রাস্তা আটকে রাখার দরুন ফরজ নামাজগুলো যে মিস হচ্ছে, এই কারণে কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকে গুনাহগার হতে হবে। অতএব চেষ্টা করবেন যারা আন্দোলন করেন, বা সরকার হোক, আন্দোলনকারী হোক, সবারই একটা সুন্দর প্লেস থাকা উচিত যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় আবদারগুলো তুলে ধরতে পারেন। অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ভিডিওতে আরও পরামর্শ দেওয়ার থাকলে কমেন্টস বক্সে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার এবং মুক্তি দেওয়ার তৌফিক দান করেন। আমিন।